আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সৌদি আরবের টাইম রাত 12টা। সারাদিনের ক্লান্তি শেষে ক্লান্ত শরীরে একটু নিজেকে একা সময় দেওয়ার জন্য আমি অফিস থেকে বের হয়েছি। 5 থেকে 7 মিনিট হেঁটে, যদিও সব জায়গায় একই রকম, তারপরও ভালো নিত্য নতুন জায়গায় যখন বসি তখন ভালো লাগে। একটা দোকানে গেলাম, একটা সফট ড্রিঙ্কস নিলাম, এখানে বসলাম। তো মজার ঘটনা হচ্ছে, দেখেন এই যে বিড়াল, এই যে বিড়াল, এই যে বিড়াল, আবার ওই বেঞ্চে বিড়াল আছে। মানে আমি যখন আসলাম তারা এতটা আতঙ্ক ছিল আসলে বলার বাহিরে। যখন বসলাম চুপচাপ নিজেকে একটু সময় দিলাম, এরা খুবই শান্ত হয়ে গেল। মানে সৌদি আরবের যে বিড়াল, এদের যে মূল্যায়নটা আলহামদুলিল্লাহ আছে, এতটুকু মূল্যায়নে আমাদের বাংলাদেশের মানুষের নাই, এতটুকু মূল্যায়নে বাংলাদেশের মানুষের নাই। আমি বিড়ালের সাথে তুলনা করতেছি না, আমি করতেছি বিড়ালদের যে জীবন। দেখেন এখানে এত ফ্রিডম, এত ফ্রিডম। আর আমার দেশের বিড়াল কুকুর তো আসলে বাদ দিতে পারেন, তো অনেক সর্বোচ্চ অবহেলিত। আর মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব। আমাদের মানুষদের, বিশেষ করে বাংলাদেশের মানুষদের অবস্থা বলার বাহিরে। হয়তো আমার মতো একজন এখানে আসছে, এসে বসে আপনার একটা ছোট্ট কোক খেয়ে গেছে, কোকের বোতলটা ক্যানটা আর কি রেখে চলে গেছে। আমার এখানে আমি আসার পরে আমার মনে হয় যে আমার ছোট ছোট আল্লাহর রহমতে আল্লাহ আমাকে 2টা সন্তান দান করছেন। আমার সন্তানদের কথা বেশি মনে হয়, আমার ওয়াইফের কথা মনে হয় যে আমার স্ত্রী সন্তানকে নিয়ে যদি আমি এই জায়গাটিতে একটা মুহূর্তের জন্য হাঁটি, তারা আসলে কি ফিল করবে। তাদের খেলার যে জায়গাটা, উপযুক্ত জায়গাটা, এটাই হয়তো সেটা। ঠিক আছে, আমি হয়তো যেগুলো বলতেছি এগুলার কোনো মানে নাই, কিন্তু আমার কাছে ফিল করতেছি আমি যে এটাই হয়তো আমার পরিবার সন্তান নিয়ে বসবাস করার জন্য উপযুক্ত একটি স্থান। তো এরকম স্থান আসলে আমরা সবাই আশা করি। এখানে বসবাস করতে গেলে আপনাকে হিউজ পরিমাণ টাকার মালিক হইতে হবে, ব্যাপারটা এরকম না। এত টাকার মালিক হইতে হবে না যেটার কারণে আপনি একটা শান্তিময় স্থানে আপনি বসবাস করবেন। এটার জন্য খুব একটা টাকার প্রয়োজন নাই। অনেকে মনে করেন যে টাকা হইলেই আসলে সম্ভব, টাকা হইলেই জীবনে এগিয়ে যাওয়া সম্ভব, টাকা হইলেই জীবনের সর্বোচ্চ সুখটা কেনা সম্ভব। কিন্তু এই যে আমি ফিল করতেছি যে আমার এই মুহূর্তে আমার পরিবারকে খুব দরকার। পরিবারকে কাছে রাখলে এমন একটি পরিবেশ তারা উপভোগ করতে পারত, এটাই মনে করতেছি। যাই হোক, সবাই ভিডিওটা যার যার মতো করে নিয়েন। এখানে অনেক ব্যাখ্যা আছে, আপনাদের মতো করেও অনেক ব্যাখ্যা আছে, আমার এখানেও অনেক ব্যাখ্যা আছে। যদি কোনো প্রশ্ন থাকে সে অনুযায়ী ব্যাখ্যা। তো এখানে প্রশ্ন করার মতো কোনো ভিডিও বা কোনো কিছু বলা হয় নাই। এই যে আরেকটা বিড়াল, ভাই, মানে মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। মানে আপনারা হয়তো ক্যামেরায় দেখতেছেন না, এখানে এই যে বিড়ালরা দোলনায় ঘুমায় আছে। ওদেরকে বিরক্ত করা উচিত না আমার। এই হচ্ছে অবস্থা, মানে আমার দেশের মানুষের অবস্থা, আর সৌদি আরবের বিড়াল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহম করো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ইনশাআল্লাহ। আগামীকাল আবারও আমাদের সম্মানিত হাজিদের জন্য উমরা ভিসার
নানান রকম কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। এই যে আরেকটা বিড়াল, মানে যার যার রাজত্বে, মানে রাজ্যে সে রাজত্ব করতেছে। এই বিড়ালগুলোর অবস্থা হচ্ছে এরকম, ঠিক আছে। আর সবচেয়ে মজার কথা আপনাদেরকে বলি, মানে আমি যে এলাকায় থাকি, এই এলাকায় প্রত্যেকটা এরিয়াতে এরকম একটা পার্ক আছে। আমি একটু আগে আপনাদেরকে যেখান থেকে ভিডিওটা শুরু করছিলাম সেখানেও পার্কের, মানে বাচ্চাদেরকে এমন এন্টারটেন করার জন্য এমন ব্যবস্থা করে রাখছে যে চাইলে খেলাধুলা করতে পারবে। আর এখানেও মানে প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা মোড়ে আপনার এরকম সিস্টেম করা। আর এটা হচ্ছে একটা বাকালা, অর্থাৎ দোকান যেটাকে বলে। এটা একটা মসজিদ, প্রায় সময় এখানে নামাজ পড়তে আসি। ভিডিওটা অনেক বড় করে ফেলতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আপনাদের আগ্রহ থাকে, ইনশাআল্লাহ আমি নতুন কিছু আপনাদেরকে দেখাবো, জানানোর চেষ্টা করব সৌদি আরবের ঐতিহাসিক ঐতিহাসিক স্থানগুলোর অবস্থা কেমন বা কী। যদিও আমি সব কিছু জানি না বা চিনি না, কিন্তু আপনাদের জানাতে গিয়ে আমি নিজে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।